পিশাচের বাড়ির অভিশাপ। হ্যাঁ, গল্পটা পশ্চিম বাংলার গন্ধর্বপুর গ্রামের একটা পুরনো পরিত্যক্ত বাড়ি নিয়ে। লোকে যাকে ওই পিশাচের বাড়ি বলেই যাকে। আর শোনা যায় যে ওখানে নাকি এক মা তার ছেলেকে নিয়ে আত্মহত্যা করেছিল, আর পূর্ণিমা এলে লোক উধাও হয়ে যায়। শুধু নাকি অদ্ভুত সব গলার আওয়াজ শোনা যায়। বেশ বেশ ক্লাসিক একটা প্লট। একদম। তো দেখা যাক এই গল্পের ভেতরে কি আছে। আমরা একটু গভীরে যাব আজ। ঠিক, গল্পটা শুরুতেই তো প্রধান চরিত্র তুষার, শহর থেকে আসা, একটু যাকে বলে যুক্তিবাদী। হ্যাঁ, কলেজ ছাত্র। সে এসব গ্রামের গল্প একদমই বিশ্বাস করে না। তো সেই তুষার কি করলো? বন্ধুদের কাছে হিরো সাজার জন্য বা হয়তো নিজের অবিশ্বাস প্রমাণ করতে ঠিক করলো একা যাবে ওই বাড়িতে। তাও আবার রাত 11টার সময়। হ্যাঁ, রাত 11টায়। এখান থেকেই তো গল্পের টেনশনটা তৈরি হতে শুরু করে। ঠিক। আর যেই না ও বাড়ির ভেতরে ঢুকলো, ওহ, কি বিশ্রী পরিবেশ, গুমোট, ধুলো ভর্তি। আর ওই পোকামাকড়ের শব্দ, কিন্তু এগুলো তো একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে যা আশা করা যায়। কিন্তু তারপরেই তো আসল ঘটনাগুলো ঘটতে শুরু করে। হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওটা প্রথম ধাক্কা। বাইরের জগৎ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, তারপর ওই ঠান্ডা হাওয়াটা ঘাড়ে লাগা। উফ, আর মোবাইলের আলোয় দেওয়ালে ছায়া নড়ছে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন? ভয়ের আবহ তৈরির জন্য? দেখুন, এগুলো শুধু ভয় দেখানো নয়, এগুলো আসলে তুষারের যে আত্মবিশ্বাস, যে যুক্তিবাদ, সেটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা। বন্ধ দরজা অসহায়ত্ব, ঠান্ডা স্পর্শ, ছায়া নড়া, এগুলো ওর মনের মধ্যে সন্দেহের বীজ পুঁতে দিচ্ছে। পরিবেশটাই যেন ওর বিরুদ্ধে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর এলো ওই ভাঙা আয়নার দৃশ্যটা, নিজের ছায়ার পেছনে অন্য কারো ছায়া। হ্যাঁ, কিন্তু যেই ঘুরে তাকালো কেউ নেই। এটা আরো আরো সরাসরি ওর মনকে আক্রমণ করছে। যা ও বিশ্বাস করতে চায় না সেটাই যেন দেখতে পাচ্ছে। একদম। আয়না তো অনেক সময় আমাদের ভেতরের ভয় বা লুকানো সত্তাটাকেই দেখায়, তাই না? ওর যুক্তির দেওয়ালটা এখানে ফাটল ধরতে শুরু করেছে, আর দরজা খোলার চেষ্টা করেও তো পারল না। অসহায় অবস্থা একেবারে। ঠিক, আর এই সবচেয়ে দুর্বল অবস্থাতেই ওই গলার স্বরটা শোনা গেল। কোন থেকে ভেসে এলো? আমার ছেলেকে তুমি দেখেছো? উফ! আর তারপর সেই মহিলার আবির্ভাব, কি ভয়ানক বর্ণনা! চোখ নেই, কোটরে ঢোকা, কোলে একটা বাচ্চা, তার চোখ দুটো নাকি লাল, মুখে রক্ত, হাতে আঁচড়ের দাগ। হ্যাঁ, এই বর্ণনাটাই যথেষ্ট ভয় পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু তার থেকেও সাংঘাতিক হলো তার কথাগুলো। কি বলেছিল যেন? তুই এলে, তোকে ছাড়া চলবে না। তুই এখন আমার নতুন ছেলে। এখানেই গল্পের মূল অভিশাপটা কাজ করছে। নতুন ছেলে এর মানে কি? তাই ওকে গ্রাস করে নিচ্ছে। নতুন ছেলে হওয়া ওর নিজের যে সত্তা, যে অবিশ্বাস, সেটা সম্পূর্ণ বিলুপ্তি। ও এখন ওই বাড়ির অভিশপ্ত ইতিহাসের অংশ হয়ে যাবে। ওর অবিশ্বাসী ওকে ফাঁদে ফেলে দিল তাহলে? সেটাই তো মনে হচ্ছে। ওর অহংকার, ওর লোক কথাকে হেয় করাটাই ওর পরিণতির কারণ হয়ে দাঁড়ালো। আর শেষ পর্যন্ত তো তাই হলো। তুষার ভয়ে জমে গেছে, নড়তে পারছে না, চিৎকারও করতে পারল না বোধহয়। হ্যাঁ, আর দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ব্যাস। পরের দিন সকালে যখন পুলিশ ওর বন্ধুরা এলো, বাড়ি খালি, তুষার নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা একটা বার্তা। কি লেখা ছিল? আমি এখন এখানকারই একজন। ওহ, তার মানে? এর মানেটা খুব গভীর। এটা শুধু ওর মৃত্যু বা নিখোঁজ হওয়া নয়, এখানকারই একজন হয়ে যাওয়া ওই লোককথার জীবন্ত প্রমাণ হয়ে গেল। অভিশাপটা সত্যি হলো। ওর আগের আমিটা পুরোপুরি মুছে গিয়ে ও ওই বাড়ির মিথের অংশ হয়ে গেল। তাহলে এটা শুধু একটা ভূতের গল্প নয়? না না, এটা আসলে ওই বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব। যুক্তিবাদ বনাম লোককথার শক্তি, আর শেষে যুক্তি হেরে গেল। বা বলা ভালো, ভয় জিতে গেল। গভীর আদিম ভয়। একদম। আর এখানেই প্রশ্নটা আসে, এই ধরনের গল্পগুলোকে শুধুই বিনোদনের জন্য, নিছক গা ছমছমে অনুভূতি পাওয়ার জন্য, নাকি এর পেছনে আরো কিছু আছে? সেটাই। হয়তো এসব পরিত্যক্ত জায়গা, পুরনো বাড়ি নিয়ে আমাদের মনে যে একটা অজানা আতঙ্ক কাজ করে, বা ধরুন কোনো সামাজিক বিশ্বাস যা আমরা মুখে স্বীকার করি না, এই গল্পগুলো সেগুলোরই প্রতিফলন। কি মনে হয়? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটা না হয় আজ আমাদের শ্রোতাদের জন্যই তোলা থাক।